ওলামায়ে কেরামগণ আমাদেরকে মোটামুটিভাবে 10টার উপরে বিশেষ আমল শাবান সম্পর্কে শিক্ষা দান করেছেন। আপনারা এই 10টা আমল শুনতে চান কি চান না? সবাই চান তো ইনশাল্লাহ? তাহলে মনোযোগ আমার দিকে দেন ইনশাল্লাহ। আমি গুনে গুনে 10টা শেষ করব। আমি আশা করব যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে, আপনাদের সকলের পরিবারকে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা এবং বোনদেরকে পবিত্র রমজান মাসকে সামনে নিয়ে আমরা এই 10টা তালিকাভুক্ত আমলগুলোকে আমরা যথাযথভাবে রমজানের প্রস্তুতিমূলক গ্রহণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 1 নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে সব সময়ের ধারাবাহিক আমল তওবা ইস্তেগফার করা। আমরা অতীতে কম করছি, বেশ করছি, বাকি 10 মাসে আমরা গাফলতের মধ্যে ছিলাম। এই শাবান মাস ভাইয়া রমজান মাসের জন্য আমাকে প্রস্তুতি করার জন্য, পরিণত করার জন্য এখন থেকে কিছু কিছু তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফারের অন্যতম মাধ্যম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। রমজান হইছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এখন রহমত কারা পাবে? যাদের কোষাগারের মধ্যে, আমল নামার মধ্যে গুনাহ বেশি নাই, গুনাহ হয়েছে কিন্তু আল্লাহর কাছে মাপ চেয়ে ওজর খাহি করে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, আল্লাহর রহমত অর্জন করার জন্য সে নিজেকে পরিণত করতে পারছে, আল্লাহর সমীপে নিজেকে পেশ করতে পারছে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু কিছু তওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। 1 নম্বর আমল তওবা ইস্তেগফার করা। 2 নম্বর, রমজানের প্রস্তুতিমূলক আমাদেরকে পবিত্র রমজান মাসের ফাজাইল মাসাইলের জিকির করা। রমজান মাসের কি কি ফজিলত, একজন রোজাদারের কি কি মর্যাদা, দুনিয়ার মাখলুকের কাছে কি মর্যাদা, আল্লাহর কাছে কি মর্যাদা, কি কি উপকার, কি কি পুরস্কার তার জন্য অপেক্ষা করতেছে, সেগুলা নিয়ে আলোচনা করা 2 নম্বর আমল। 3 নম্বর আমল, সামনে যেই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমার দ্বারা অতীতে যে সমস্ত রমজান মাসে গুনাহ হয়েছে, সামনের রমজানে যাতে এই ধরনের কোনো গুনাহ অলসতা আমার দ্বারা প্রদর্শিত না হয়। যেমন বিগত রমজানে আমার থেকে রোজা ছুটে গেছে, আমি এখন থেকে প্রস্তুতি নিব, প্রতিজ্ঞা করব যে সামনের রমজান থেকে মৌত পর্যন্ত কোনো রমজানে আমার থেকে যাতে রোজা না ছোটে, কোনো প্রকার যাতে আমার দ্বারা রমজানে গুনাহ না হয়, কোনো প্রকার বেপরদার গুনাহ না হয়, কোনো প্রকার আজেবাজে কাজ পবিত্র রমজান মাসে যাতে আমার দ্বারা না হয়। রমজানে আমি তারাবির নামাজের খেয়ানত করছি, ফরজ নামাজের খেয়ানত করছি, জুমার নামাজের খেয়ানত করছি, এই ধরনের খেয়ানত যাতে, দুর্নীতি যাতে আমার দ্বারা না হয়। 4 নম্বর হচ্ছে গত রমজানের যদি কয়েকটা রোজা আমার থেকে ছুটে যায়, এই রমজান আসার আগে আগে শাবান মাসে আমি রোজাটা রেখে ফেলবো, চেষ্টা করবো রাখার জন্য। 5 নম্বর আমল হচ্ছে যদি আল্লাহর কাছ থেকে পবিত্র রমজান মাসে আমি রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করতে চাই, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত বনি আদমকে মাফ করে দিবেন, সমস্ত রোজাদারদেরকে মাফ করবেন। 2 শ্রেণীর মানুষ হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, যাদের অন্তরে শিরিকের গুনাহ আছে, যাদের মধ্যে হাসাদের, হিংসার গুনাহ আছে। অতএব যেহেতু রমজান মাস সামনে আসতেছে, এখন শাবান মাস, আমার অন্তরের মধ্যে, আমার মধ্যে যদি শিরিকের গুনাহ থাকে, আমি শিরিক ছেড়ে তওবা করতে হবে, শিরিক ছেড়ে দিতে হবে। আমার অন্তরে যদি প্রতিবেশীর প্রতি, আমার আপন ভাইয়ের প্রতি, আমার পরিবার পরিজনের প্রতি, আমার গ্রামের সমাজের কোনো মানুষের প্রতি, দুনিয়ার কোনো মাখলুকের প্রতি দুনিয়াবি কোনো কারণে, দুনিয়াবি কোনো স্বার্থে হিংসা বিদ্বেষ থেকে থাকে, সেই হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়া আমাকে অন্তর পরিচ্ছন্ন করা রমজানের প্রস্তুতিমূলক, যাতে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত দান করেন। 6 নম্বর আমল, গত রমজানকে আমি কাটাইতে গিয়া পরিপূর্ণভাবে কাটাইতে পারি নাই, অলসতা করছি, গুনাহ করছি। যেমন আমি মোবাইলের পিছনে সময় দিছি, ফেসবুকের পিছনে এরকম আসক্ত হয়েছি যে ফেসবুকের কারণে আমার রোজা হালকা হয়েছে, আমার নামাজ ছুটে গেছে। তাহলে সেই ফেসবুকের অ্যাপসটাকেই আনইনস্টল করতে হবে। যেই জায়গায় গুনাহ হয়েছে, বেপর্দা হয়েছে, যত প্রকার রমজানের রোজা, রমজানের পবিত্রতা নষ্টকারী আমল আমাদের মধ্যে পাওয়া গেছে, সেগুলোকে আনইনস্টল করে দিতে হবে, আউট করে দিতে হবে। জেহেন থেকে, মোবাইল থেকে, আমার 3.5 হাত বডি থেকে, আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে, আমার এলাকা ছাড়া করতে হবে শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। তাহলে অতীত জীবনের রমজানগুলোতে যে সমস্ত গুনাহ হয়েছে মোটা দাগে, সেগুলোকে আমি তালিকা করব যে মোবাইলের কারণে আমার সমস্যা, টেলিভিশনের কারণে আমার সমস্যা, বেপর্দার কারণে আমার সমস্যা। যেহেতু সামনে রমজান মাস, এ সব কিছুকে আমি তালা মেরে ফেলবো, শয়তানের মতো আমি তাদেরকে জেলখানায় আবদ্ধ করব। তাহলে 6 নম্বর আমল হচ্ছে ওই সমস্ত বদ আমলগুলো, বদচরিত্রগুলো থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা, যেগুলোর কারণে আমার রমজানের পবিত্রতা নষ্ট হয়েছে। 7 নম্বর আমল হচ্ছে
রমজানের সমস্ত আহকাম সম্পর্কে মোটামুটি সম্যক ধারণা অর্জন করা, জ্ঞান অর্জন করা। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এখন ইমাম সাহেব সব মাসাইল জানেন, খতিব সাহেব সব মাসাইল জানেন, আলেমরা সব মাসাইল জানে, হাফেজ সাহেবরা সব মাসাইল জানে। শুধু কি তারাই ধর্ম পালন করবে, নাকি আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদেরও ধর্ম পালন করার দরকার আছে? আছে না নাই? আছে। তো আমরা আলেম হতে পারলাম না, হাফেজ হতে পারলাম না, ইমাম হতে পারলাম না, খতিব হতে পারলাম না, অন্তত ন্যূনতম স্বাভাবিকভাবে ইসলাম ধর্মের সমস্ত হুকুম আহকাম, পবিত্র রমজান মাসের হুকুম আহকাম জানিয়া চলার মতো জ্ঞান অর্জন করতে কোনো বাধা আছে? বাধা আছে? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি রিটায়ার্ড হয়েছেন 40 বছরে, 45 বছরে, 50 বছরে, সরকারি কাজ, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন, 50 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত আপনি আগে যেরকম চাকরিজীবী ছিলেন, কোরআনের পিছনে, মাসলা মাসাইলের পিছনে, দ্বীন ইসলাম চর্চার পিছনে আপনি সময় দিতে পারেন নাই, কিন্তু 40-50 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত তো আপনার সুযোগ ছিল কোরআন শিক্ষা করার, মাসলা মাসাইল শিক্ষা করার। কি বাধার কারণে? পারিবারিক ব্যস্ততার কারণে, দুনিয়াবি কাজকর্ম আর টাকা পয়সা, গাড়ি বাড়ির কারণে আপনি দ্বীন শিক্ষা থেকে, দ্বীনি শিক্ষা থেকে বিচ্ছিন্ন ছিলেন। এটা যদি প্রশ্ন করেন আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো? পারবো না। এই জন্য পবিত্র রমজান মাস সামনে এসেছে, আমরা কোর্সে প্রয়োজনে ভর্তি হই, আমরা বয়স্ক শিক্ষা কেন্দ্রে ভর্তি হই, আমরা কিছু রমজানের মাসাইল সহ দ্বীনি ইলম অর্জন করার জন্য চেষ্টা করি। প্রস্তুতি আমাদেরকে শাবান মাসে নিতে হবে। 8 নম্বর, রমজান মাসে যে সমস্ত নেক আমলগুলো করব, রোজা রাখা এবং নামাজ পড়া, বেশি বেশি নফল নামাজ পড়া, সেগুলো এখন থেকে কিছু কিছু চেষ্টা করা। এটা শুরুতেই বলেছি আমি। 9 নম্বর, একটা রুটিন করা যে রাত দিন 24 ঘন্টা আমি কিভাবে কাটাবো পবিত্র রমজান মাস, এখন থেকে সেই ধারাবাহিকতা শুরু করা। আর একটা গুরুত্বপূর্ণ আমল, আজকে থেকেই তারিখ গণা, যে আজকে শাবান মাসের এত তারিখ, আর রমজানের কয় তারিখ আছে, কতদিন বাকি আছে, এটা গণনা করা। কারণ এটাও একটা সুন্নাহ। শাবান মাসের 29 তারিখে পুষবো, রমজান মাসের চাঁদ দেখার জন্য আমরা আকাশের দিকে তাকানো, এটা আর একটা সুন্নত। চাঁদ দেখার পরে দোয়া পড়া, সেটাও আর একটা সুন্নত। দোয়াটা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা। সম্মানিত হাজরিন, 11 নম্বর হচ্ছে কিছু কিছু দোয়া করা, যে আল্লাহ, আমি যে এতগুলা সংকল্প করতেছি, নিয়ত করতেছি, ভালো আশা করতেছি, আল্লাহ আপনি আমাকে সেটার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটা গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদেরকে বলি, সম্মানিত হাজরিন, এটা শুধু শাবান মাসের সাথে সম্পৃক্ত না, এটা পুরা জীবনের সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে সর্ব অবস্থায় মৌতের জন্য তৈরি থাকা। সর্ব অবস্থায় কার জন্য তৈরি থাকা? মৌতের জন্য।